কারণ আল্লাহর হাবিব বলেছেন, এই হাফেজ ছেলেগুলো যখন গুরুস্থানের পাশ দিয়ে যায়, তলাবুল ইলম, গুরুস্থানের কবর আযাবকে আল্লাহ সহজ করে দেয়। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের নিচে জান্নাতের ফেরেশতাগুলো তাদের নূরের পাখাগুলো বিছাইয়ে দেয়। হাদিস শরীফে আছে, যে ছেলেগুলো হাফেজ হবে তারা যদি সেই মতো আমল করে, এই ছেলেগুলো মায়ের কোল বাবার কোল আপন জনদের মধ্য থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আপনারা বরিচং কোন নদীতে উপস্থিত? আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, তখন একটা পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল এমসিকিউ, কুমিল্লার দুঃখ কি? আমি সেদিনও দিয়েছি গোমতী নদী। মারহাবা কোন। এই এলাকার সমস্ত কোরআন শরীফগুলো যদি বস্তার ভিতরে ঢোকায় গোমতী নদীতে ভাসায় দেওয়া হয়, আপনি কি মনে করেন যে কোরআন ধ্বংস হয়ে যাবে? কোরআনের বিরুদ্ধবাদী যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? ডোন্ট লাফ, হাসা যাবে না, এটা বেহেশতের বাগান। আমি অত্যন্ত ভিতর থেকে কথা বলছি, আপনারা যদি উড়িয়ে দেন মুসিবত আছে। আসছি গুনাহ মাফের জন্য, গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব আর হাসরের ভয়াবহতা নিয়ে কথা বলার জন্য। আমি সেদিকে লক্ষ্য করেই কথা বলবো, কিন্তু এর আগে আপনাদেরকে একটু সহজ করে বসে ধৈর্যশীল করার জন্য একটু কথা বলতেছি আর কি, যেন বাহিরের মানুষগুলো ভিতরে এসে বসে যায়। আপনারা আমার সাথে একটা আওয়াজ করবেন। গায়ে জোর আছে বলে সব জায়গায় সব কথা বলা যায় না, আমরা অনেক কিছু মেনটেন করি। জবানটা ছেড়ে বলুন। দেখেছি আমাকে যখন মাদ্রাসায় নিয়ে যায়,